আজকে দাবি হচ্ছে গত 4 মাস হয়ে গেল আরজি কোডের মতো একটা নৃশংস ঘটনা। যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত, সিভিক পুলিশ জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত। তার কোনো বিচার পাচ্ছে না। উপরিউক্ত যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে। আরজিকর কাণ্ডে জামিন, রাজ্য কেন্দ্রের অভয়ের মৃত্যুর তদন্ত নিয়ে ঢিলেমি, সিবিআই তদন্তে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে সোমবার হরিশ্চন্দ্রপুর গ্রামে 31 নম্বর জাতীয় সড়ক ভবানীপুর এলাকায় যুব সংগঠন ডিওয়াইএফআই নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করা হয়। আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ। আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে। উপর মানুষের কোনো আস্থা নেই, সরকার প্রচুর পাতায় নড়ছে। এই সরকারের মাথার টিকিটা বাধা রয়েছে নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে। প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে, তখন বলা হয় সেখানে নাকি 18 থেকে 20 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল। আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ধর্ষণের জঙ্গল রাজ্যে পরিণত করেছে। এর আমরা বিচার চাইছি। আপনার নাম? প্রবীণ দাস, ডিওয়াইএফআই সম্পাদক এবং সেক্রেটারিয়েট মেম্বার, মালদা। কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ দেখান সিপিএম এর যুব সংগঠনের নেতারা। যে আরজিকর হাসপাতালের নৃশংস পড়ুয়া এক ডাক্তার যেভাবে ধর্ষণ করে মারা হয়েছে, পশ্চিমবঙ্গে অনেক মহিলা ডাক্তার, অনেক আমাদের মা বোনের কল খালি হচ্ছে। এই পশ্চিমবঙ্গের সরকার লীলজ্জ সরকার একটা আমাদের পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে। আমরা কি দেখতে চাইছি? আজকে আমার বোনের একটা কল খালি হয়ে যাচ্ছে। তার জন্য যে রাজীব বাবু অ্যারেস্ট হয়েছিলেন, এই মমতা ব্যানার্জি সরকারি উকিলকে দিয়ে আজকে ওনাকে বেল করে ফাইন করা হলো। কিসের সরকার? এই পশ্চিমবঙ্গ, এই তৃণমূল সরকার চাই না। আমরা রক্ষার জন্য আজকে একটা মানুষ যদি জীবিত না থাকে তাহলে আমরা বাঁচবো কি জন্য? তাহলে দেশ থেকে দেশটাই উড়ে যাও, তাহলে সরকার রেখে লাভ কি? আরেকটা যে পশ্চিমবঙ্গের বহু পুলিশ এমনও দালাল মমতা ব্যানার্জির পুলিশরা যে মমতা ব্যানার্জির প্রতিটা চারটে ব্যস্ত থাকে। জায়গায় জায়গায় কোথাও দেখবেন আমাদের একটা প্রোগ্রাম হবে তো মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে পুলিশ খবর করবে মমতা ব্যানার্জিকে, দিদি আজকে এই কাজটা মিটিং হয়েছে সিপিএমদের, তাদের নামে কি কেস দেওয়া যাবে? তো মমতা ব্যানার্জি বলবে আপনি যা পারবেন কেস দিয়ে দেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে আমরা চোখে চোখ রেখে বলে দিব যে লড়াই, আমাদের লড়াই চলবে, কিন্তু লড়াই ছাড়বো না। আমরা এই লড়াইকে ছাড়বো। এই কয়েকটা কথা বলে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যে দীর্ঘদিন আগে যে আরজিকর হাসপাতাল পড়ুয়া এক ডাক্তার নিশ্চিতভাবে ধর্ষণ হয়েছিলেন, তারই দাবি তিনি রাজীব, উনি অ্যারেস্ট হয়েছিলেন। সে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির উকিল, যে মমতা ব্যানার্জির সরকারি উকিল দিয়ে আজকে নিজের রাজীব কুমারকে বেল করালেন। আমরা চাইছি যেভাবে ধর্ষণ হচ্ছে, ধর্ষণদেরকে এমন একটা বিচার হোক যেন ওনাদেরকে ফাঁসির সাজা দুক। আমাদেরও মা বোন আমাদেরও বাড়িতে আছে, যেন একটা মায়ের কোল যদি খালি হয় তাহলে কারো মনটা ভালো লাগবে না। আজকে উনি নিশ্চিতভাবে বলেছিলেন যে আমি আরজিকর হাসপাতালে আমি একটা বিশ্বাসের পর মানুষকে চিকিৎসা করব। এই বিশ্বাসটার জন্যই আজকে ওনাকে এই ধর্ষণ হতে হলো। দেখেন, মমতা ব্যানার্জি এটা চোখে দেখাচ্ছে মানুষকে। মমতা ব্যানার্জি যদি চাইতো যে ধর্ষণদেরকে শাস্তি হোক, তাহলে এই মমতা ব্যানার্জি সরকারি উকিল দিয়ে আজকে রাজীব কুমারকে আজ টালা থানার ওসিকে ছাড়াতেন না, উনি শাস্তি দিতেন। আজকে কোথায় পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে আপনারা দেখান। আজকে মা বোনদেরকে 1000 টাকা যদি লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি, তাহলে 1000 টাকা নিয়ে মা বোনদের মন ভরে যায় না। মা বোনদের একটা সুরক্ষা চাই, যেন আমার একটা বোন রাস্তায় যেতে পারে,
রাতকাল যদি রাত্রে কোথাও যদি আটকে যায়, এই মমতা ব্যানার্জির সরকারের থাকতে আমার বোন যদি হারিয়ে যায়, তাহলে কিসের সরকার? রাজ্যের যা পরিস্থিতি, প্রায় 4 মাস অতিক্রান্ত হওয়ার পরে যেটা স্পষ্ট দিনের আলোর মতন বোঝা যাচ্ছে, রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের যে দিল্লির বিজেপি সরকার, এটা একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সরকার চলছে। পশ্চিমবঙ্গে রাজ্যের বিজেপি অপোজিশনে থাকা সত্ত্বেও কিছু মন্তব্য পেশ করছে না, এবং কেন্দ্রের যে আরএসএস মহানভাগবত নাগপুরে রয়েছে, সেই একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্য দিয়ে দুজনার মানে সিবিআই চার্জশিট পেশ করলো না কেন, এটা রাজ্য সরকার জবাব দিতে হবে। এই প্রতিবাদে আমাদের লাগাতার গোটা রাজ্য জুড়ে যতদিন তিলোত্তমার আমরা বিচার পাচ্ছি না, পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে যে তোলপাল হলো, সেটা রাজ্যে আমরা পুনরাবৃত্তি করে পুনরায় আলোড়ন সৃষ্টি করার চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম সায়েদ আবুল আলা মৌদুদি। আপনার কি দলের দায়িত্বে আছেন? আমি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মালদা জেলা কমিটির সদস্য, 1 নম্বর লোকাল কমিটির সভাপতি। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।